So what's up guys, welcome back with me on another vlog. So guys, আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রাম থেকে ফরিদপুরে। So guys, চলো। আর বিশেষভাবে হলো আমরা এখন পদ্মা সেতুর উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, so কিন্তু আমাদের বাস ছাড়াও অনেক বাস আছে, এগুলো দিয়ে আমাদের লোক এই আধা ঘন্টার ভিতরে আমাদের গাড়ি ছেড়ে দিবে। So চলো আমাদের গাড়ি দেখতে দেখতে ভরপুর হয়ে গেল যাত্রী দিয়ে এবং আমাদের পথচলা শুরু হয়ে গেল। এত সুন্দর দৃশ্য যাচ্ছিল যে চোখ ফেরাতে পারলাম না। ঢাকার পথে এই যাত্রা শুরু হলো আমাদের ঢাকা হয়ে যাবে এবং শেষ পর্যন্ত আজানের সময় হয়ে গেল। দিন ছিল শুক্রবার, তাই আমরা গাড়ি থেকে নেমে পড়লাম শুক্রবার জুমার নামাজ আদায় করতে। গাড়ি খাড়া আছে আর আমরা এদিকে একটু ভিউ নেওয়ার জন্য আসছি গ্রামটা। ওয়াশরুম আছে, তো অনেক কিছুই আছে। গাইজ দেখেন আমাদের গাড়িও কেনা খাওয়া আর আমরা এদিকে আসছি। তো একটু ভিউ পাওয়ার জন্য একটু ব্রেক টাইম নিছে। গাইজ চলো এনজয় ইয়োরসেলফ, আমরা ভিডিওটা করি। করতেছে কিন্তু সজাগ টাইম শহরটা কিন্তু মাশাআল্লাহ এমনিতেই অনেক সুন্দর এবং রাত্রিতে লাইট ইত্যাদি দিয়ে সৌন্দর্য ঘেরা একটি শহর। এটাকে আমরা বাংলাদেশের রাজধানী বলে থাকি। আমাদের আজকের যাত্রা ঢাকা হয়ে যাব ফরিদপুর। ঢাকার ভিতর যাত্রাবাড়ি দিয়ে আমরা ফরিদপুরে প্রবেশ করব এবং পদ্মা সেতুর উপর দিয়ে। তাই অনেক শব্দ ছিল এবং সুন্দর উপভোগ করছিলাম এবং আমাদের অনেক ভালো লাগছিল এই জিনিসটা দেখে। জানি না আপনাদের কেমন লাগছে, নিশ্চয়ই আমার মতো ভালো। আমরা যে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, আসলে সেটা ফ্লাইওভার না, এটা হলো পদ্মা সেতু, বাংলাদেশের একটি বড় নির্মাণকৃত সেতু এবং এই সেতু অনেক দীর্ঘ এবং প্রস্থ রয়েছে এবং সেটা পার হতে আমাদের সময় লাগে প্রায় 10 মিনিটের মতো এবং অনেক সৌন্দর্যে দিয়ে ভরা এই সেতুটি বাংলাদেশের একদম বড় সেতু। দেখতে আমরা পৌঁছে গেলাম ফরিদপুর জেলাতে এবং ফরিদপুর খাজা বাবা দরবার শরীফে। উপভোগ করুন আজকের ভিডিও। সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।
আমরা অবশেষে 7.5 ঘন্টা জার্নির পরে পৌঁছে গেলাম খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহি আলাই দরবার শরীফে, এবং অনেক সুন্দর জায়গা, এটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। পরে কোনো ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।